প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 4.3 থেকে বীজগণিতীয় রাশি 36, 37 ও 38 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 36 নম্বর প্রশ্ন: যদি a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বি ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তবে দেখাও যে a প্লাস বি মাইনাস সি ইকুয়াল 2z স্কোয়ার। এই অঙ্কটা দুইটি নিয়মে আমি সমাধান করেছি। তোমাদের যে নিয়মটা ভালো লাগে তোমরা সেই নিয়মটা করবে। দেখো, দেওয়া আছে a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বি ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবং সি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্রথমেই a প্লাস বি এর মানটা আমরা নির্ণয় করব। এর মান এখানে লিখেছি, প্লাস বি এর মান লিখেছি। এক্স স্কোয়ারে লিখলাম, ওয়াই স্কোয়ারে লিখেছি, এখানে জেড স্কোয়ার আছে, এখানে জেড স্কোয়ার আছে, দুইটা জেড স্কোয়ার যোগ করলে 2z স্কোয়ার। এ প্লাস বি এর মান পেলাম এটা। এবার দেখো এখানে দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। এ প্লাস বি এর মানটা আমরা এটা পেয়েছি, সেটা এখানে বসিয়েছি, মাইনাস সি এর মানটা বসিয়েছি। এবার দেখো ব্র্যাকেট বা বন্ধনী মুক্ত করলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2z স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার। এখান থেকে এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাদ হয়ে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাদ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে 2z স্কোয়ার। অতএব a প্লাস বি মাইনাস সি ইকুয়াল 2z স্কোয়ার দেখানো হলো। দেখো তোমাদের যেটা এখানে দেখাতে বলছিল সেটা কিন্তু এখানে দেখিয়েছি। এবার অন্য নিয়মে, অথবা আমরা বাম পক্ষ সমান a প্লাস বি মাইনাস সি এটা লিখতে পারি। এখানে দেখো এর মান বসিয়েছি, প্লাস বি এর মান বসিয়েছি, মাইনাস সি এর মান বসিয়েছি। এবার ব্র্যাকেট উঠিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার। এখান থেকে এই প্লাস জেড প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাদ হয়ে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাদ হয়ে যাবে। এখানে দেখো জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, 2z স্কোয়ার। ডান পক্ষ সমান 2z স্কোয়ার। অতএব a প্লাস বি মাইনাস সি ইকুয়াল 2z স্কোয়ার দেখানো হলো। 37 নম্বর প্রশ্নের সমাধান: এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে। দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 2a। দেওয়া আছে এক্স এর মানটা লিখেছি, ওয়াই এর মানটা লিখেছি এবং জেড এর মানটা লিখেছি। এক্স মাইনাস ওয়াই, প্রথমে আমরা এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করব। দেখো এখানে এক্স এর মান এ প্লাস বি সেটা লিখেছি, মাইনাস ওয়াই এর মান বি প্লাস সি সেটা লিখেছি। এ প্লাস বি মাইনাস, দেখো এখানে বি এর পূর্বে কোনো চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস, এখানেও প্লাস মাইনাসে মাইনাস, প্লাস বি মাইনাস বি বাদ হয়ে গেল। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান আমরা পেলাম এ মাইনাস সি। এবার দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আছে, আমরা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এর মানটা বের করবো। এক্স মাইনাস ওয়াই এর মান এখানে পেয়েছি এ মাইনাস সি, প্লাস জেড এর মান হলো সি প্লাস এ। মাইনাস সি প্লাস সি বাদ যাবে, এই প্লাসে এখানে প্লাসে যোগ করলে 2a। অতএব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 2a দেখানো হলো। অথবা বাম পক্ষ ধরে করতে পারো, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এখানে দেখো এক্স এর মান বসিয়েছি, মাইনাস এখানে ওয়াই এর মান প্লাস জেড এর মান, এ প্লাস বি মাইনাস বি, এই প্লাস মাইনাসে মাইনাস সি, এখানে প্লাস সি প্লাস এ, প্লাস বি মাইনাস বি বাদ হয়ে যাবে, মাইনাস সি প্লাস সি বাদ হয়ে যাবে, এ এবং এ যোগ করলে 2a। ডান পক্ষ সমান 2a। তোমরা লিখতে পারো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, অথবা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 2a দেখানো হলো। 38 নম্বর প্রশ্নের সমাধান: দেখো এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে। তবে দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এ প্লাস 3b প্লাস সি।
এখানে এটা তোমরা বাম পক্ষ ধরতে পারো, এটা ডান পক্ষ ধরতে পারো, অথবা আমি এখানে যে নিয়মে করছি এই নিয়মেও করতে পারো। দেখো এক্স এর মান আছে এ প্লাস বি প্লাস সি, ওয়াই এর মান আছে এ মাইনাস বি মাইনাস সি, জেড এর মান আছে বি মাইনাস সি প্লাস এ। এক্স মাইনাস ওয়াই, প্রথমে এক্স মাইনাস ওয়াই এর মানটা আমরা নির্ণয় করবো। দেখো এখানে এক্স এর মানটা বসিয়েছি, মাইনাস এই ব্র্যাকেটের ভিতরে ওয়াই এর মানটা বসিয়েছি, এ প্লাস বি প্লাস সি। এবার মাইনাস দিয়ে এই ব্র্যাকেটের ভিতরের যে চিহ্নগুলো আছে পরিবর্তন হবে। দেখো এই মাইনাস আর এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে এ, এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস বি, এখানেও মাইনাস মাইনাস গুণ করলে প্লাস সি। এখান থেকে দেখো এই প্লাসে মাইনাসে বাদ যাবে, এখানে বি আছে, এখানে প্লাস বি যোগ করলে টু বি, প্লাস সি যোগ করলে টু সি। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান পেলাম টু বি প্লাস টু সি। এবার আমরা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এর মানটা বের করব। এক্স মাইনাস ওয়াই এর মান এই যেটা বের করেছি সেটা এখানে লিখেছি, প্লাস জেড এর মান বি মাইনাস সি প্লাস এ। দেখো এখানে এই যে প্লাস এটা আমি প্রথমেই লিখেছি, আর এখানে আছে টু বি, এখানে আছে প্লাস বি যোগ করলে থ্রি বি, আর এখানে প্লাস মাইনাস সি আছে। এই টু সি থেকে এই সি মাইনাস করলে শুধু সি থাকবে। অতএব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এ প্লাস থ্রি বি প্লাস সি দেখানো হলো। অথবা বাম পক্ষ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটা লিখবে, এখানে এক্স এর মানটা বসিয়েছি, মাইনাস এখানে ওয়াই এর মান, জেড এর মান বসিয়েছি। এবার বন্ধনী উঠিয়ে দাও। দেখো এ প্লাস বি প্লাস সি, মাইনাসে এই মাইনাস মাইনাসে প্লাস বি, এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস সি। আর এখানে দেখো এখানে প্লাস আছে, আর কোনো চিহ্ন পরিবর্তন হবে না, বি মাইনাস সি প্লাস এ। এখান থেকে দেখো এই মাইনাসে প্লাসে বাদ যাবে, প্লাস সি মাইনাস সি বাদ যাবে। এখানে এ লিখলাম, এখানে দেখো বি আছে একটা, এখানে বি একটা, এখানে বি একটা, থ্রি বি, আর এখানে সি। ডান পক্ষ সমান এ প্লাস থ্রি বি প্লাস সি। অতএব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এ প্লাস থ্রি বি প্লাস সি দেখানো হলো। অথবা তোমরা লিখতে পারো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তোমাদের যে নিয়মটা সুবিধা মনে হবে তোমরা সেই নিয়মটা করবে। সকলকে ধন্যবাদ।